প্রত্যেকটা লেগেজ দেখা যাচ্ছে ছেঁড়া কাটা এবং ভিতরে তাদের। বর্তমানে আমরা বাংলাদেশের এয়ারপোর্টে অনেক সমস্যা লক্ষ্য করছি। জুলাই আন্দোলনের পর থেকে আমরা ভেবেছিলাম সবকিছু মনে হয় ঠিক হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই এয়ারপোর্টের যারা প্রবাসী ভাইরা রয়েছে, যারা 10 বছর 5 বছর বিদেশের থেকে বাংলাদেশে আসতেছে, এই ছোট ছোট কিছু ল্যাগেজ নিয়ে আসে বা খুবই অনেক কষ্ট করে গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ছোট ছোট কিছু ল্যাগেজ নিয়ে আসে। হয়তো বোনের জন্য কিছু কসমেটিক, হয়তো ভাইয়ের জন্য একটা লাইট, হয়তো একটা স্বর্ণের আংটি, হতে পারে স্বর্ণের চেন। কিন্তু তারা চেকিংয়ের সময় তারা জায়গা মতো যেখান থেকে লেগেজটা হাত দিয়ে নিতে হয়, তুলতে হয় চেকিংয়ের পরে, প্রত্যেকটা লেগেজ দেখা যাচ্ছে ছেঁড়া কাটা এবং ভিতরে তাদের যে প্রয়োজনীয় মালামাল, সেই মালামালগুলো পাওয়া যাচ্ছে না। ভাইরা এই কী করছে, এই এয়ারপোর্টে বিদেশিদেরকে ন্যূনতম পর্যন্ত কোনো মূল্যায়ন করতেছে না। এই ডক্টর ইউনূস সরকারও বলছিল যে প্রবাসীদের জন্য টেলিফোন করা ফ্রি করে দিয়েছে। এত কিছু ফ্রি করে দিয়ে তো কোনো ভাই লাভ হচ্ছে না। আমাদের যেটা মেন জায়গা ফোকাস করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা খাটাখাটনির পরে যখন দেশে ফিরবে তাদের ল্যাগেজগুলো যেন ঠিক থাকে, তাদের মালামালগুলো যেন ঠিক থাকে। এইগুলো যদি ঠিক না থাকে তাহলে এয়ারপোর্টে তো ভিআইপি ব্যবস্থা করে আমাদের লাভ হচ্ছে কি? একজন ব্যক্তি যখন বিমানে টিকিট কেটে বসে তখন সে একজন ভিআইপি পারসন, হতে পারে সে কৃষক, হতে পারে সে দিনমজুর। এই বিদেশ ফেরত বাংলাদেশি ভাইদের সাথে শুধু এয়ারপোর্টে এই সমস্যাগুলো কেন হবে? আমরা আদারওয়াইজ কান্ট্রিগুলোতে কি দেখি, তাদের ল্যাগেজগুলো চেকিং হচ্ছে কি সুন্দর প্রসেসিংয়ের মাধ্যমে। চেকিংয়ের পরে তারা লেগেজগুলো হাতে পাচ্ছে, লেগেজ কোনো ছিঁড়া নাই, কাটা নাই, কিছু নাই, অক্ষত অবস্থায় তারা ফিরে পাচ্ছে। আর আমাদের বাংলাদেশে কি হচ্ছে, এই চোরের দেশ। আসলে বঙ্গবন্ধুর কথা আমি তুলতে চেয়েছিলাম না, তারপরেও তুলতে হচ্ছে যে সবাইকে কম্বল দেওয়া পরও নিজের জন্য যে কম্বলটা রাখছে সেটাও চুরি হয়ে গেছে। তার মানে কি, এতটা যদি চুরি করা হয় তাহলে আপনি কাকে দোষ দেবেন? কে নিচ্ছে? এই এয়ারপোর্টের ভিতর সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার, তারপর সিআইডি, র্যাব, এইগুলোর ভিতর চোখ ফাঁকি দিয়ে এই চেকিংয়ের ভিতর থেকে এই মালামালগুলো কেটে কারা নষ্ট করছে, কারা প্রবাসীর এই হক মারতেছে? প্রত্যেকটা প্রবাসী ভাই যারা বিশেষ করে বেশি একটা চালাক না, চতুর না, হাবাগোবা, তাদের লেগেজগুলো তো যাচ্ছে। আর যারা বেশি ট্যালেন্ট, যারা ভিআইপি পারসন, তাদের লেগেজগুলো কাটা পড়ছে। ভাই কেন? এই ভিতরে চোর কোথা থেকে আসলো? যারা ভিতরে ঢুকতে গেলে, বিদেশে যেতে গেলে 10 বের করে এরকম সার্চিং চেকিং দিয়ে ভিতরে ঢুকতে হয়, আর সেইখানে সে চেকিংকৃত জায়গায় সেইখানে চোর কোথা থেকে আসে ভাই? এই চোরের পিছনে কারা রয়েছে, কার হাত রয়েছে, এই সব কিছু কিন্তু আমরা খতিয়ে যদি দেখি, পাবলিক যদি আবার খেপে যায়, রেমিটেন্স বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বুঝবেন একদম তারের মতো সোজা যাবেন। আদারওয়াইজ কান্ট্রিতে কিন্তু অনেক ঝামেলা হচ্ছে।